হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা। কারণ আমার পিরিয়ডে একটু প্রবলেম হচ্ছে, মানে পেটে ব্যথা ট্যাথা করছে। এগুলো সব এখানটায় রেখে দিয়েছ, রিচার্জটা অফিসে গিয়ে করে দেবো। তুমি আমাকে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, এখনই সকাল 9:05 মতন বাজছে। আমি একদম রেডি হয়ে গেছি, আমার সব কাজ কমপ্লিট। পুচন গেছে পড়তে, ওকে সকালবেলা পড়তে দিয়ে এসেছি। আমি একটু গুছিয়ে গাছিয়ে নিই, দেখি ততক্ষণে ও যদি পড়া থেকে চলে আসে তাহলে ঠিক আছে, না হলে আবার ওকে আনতে যেতে হবে। মানে টিফিনগুলো গুছিয়ে নিই, একটু সকালে খাওয়া দাওয়া করে নিই সব কিছু। আর কালকে ব্লগটা তো রাত্রিবেলা এসে মানে একদম সময় পাইনি। ঘরের মধ্যে জামা কাপড় যা ছাদে কালকে মেলেছিল সব ছিল, সব গোছানো, তারপর কুচুনকে আনতে যাওয়া দিয়ে আর রাত্রিবেলা ব্লগটা ঠিক মতন শেষ করা হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে কী কারণে ডাক্তারের কাছে গেছিলাম। কারণ আমার পিরিয়ডে একটু প্রবলেম হচ্ছে, মানে পেটে ব্যথা ট্যাথা করছে এগুলো, তো সেইগুলোর জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। পুচনেরও সেরকম কিছু সমস্যা, সেই কারণে গিয়েছিলাম ডাক্তারের কাছে দেখাতে। হোমিওপ্যাথি, এই বিষয়টাতে আমি হোমিওপ্যাথির উপর ভরসা করি একটু বেশি। ধরে চিকিৎসাটা হয়, কিন্তু লং টাইম হয়তো একটু চলে, কিন্তু ঠিকঠাক হয়ে যায়। আর আরেকটা জিনিস, যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে মনটা খুশ করে দিয়েছে, সেটা হচ্ছে অকাল বোধনের মতন অকাল দিওয়ালি শুরু হয়ে গিয়েছে। মানে এত ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে কি একটা শান্তি পাওয়া যাচ্ছে যে না, যে নিরীহ কয়েকজন পর্যটক, কিছু না, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বা ভারতীয় হওয়ার অপরাধে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, আজকে সেই জায়গাটায় গিয়ে সেই অন্যায়ের শাস্তিটা তারা পেল। তবে এইখানে কিন্তু আমাদের বলে না, মেরা ভারত মহান, এখানেই। কারণ কোনো স্কুল না, কলেজ না, কোনো মানুষের কোনো মানে কোনো সাধারণ মানুষের বাড়ি নয়, স্কুল কলেজ হাসপাতাল কোনো জায়গায় নয়, শুধু ধ্বংস হয়েছে জঙ্গি ঘাঁটি। শুধু কয়েকটা এইখানেই আমার বলেন সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তান হামারা। তো চলো তাহলে এবার আমি চটপট সব গুছিয়ে গেছি নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এগুলো সব এখানটায় রেখে দিয়েছ। তো আজকে কী কী রান্নাবান্না হয়েছে দেখাই। এখানে আছে ভাত, এখানটায় আছে কী যেন এটা ছিল, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। আর লাউ আর চাল কুমড়োর মধ্যে আমার খালি গন্ডগোল হয়, লাউ আর চাল কুমড়ো আলাদা করে বুঝতে পারি না। এখানটা মাছ ভেজে রাখা আছে, ঝোল হবে। এই মাছটা রাত্রের জন্য রাখবা, ছোটো মাছগুলো, মানে কি ঝোল তো একটাই করবা নাকি, না আলাদা করে করবা? বলে দিয়েছ, মাছ তো ভাজাই হয়নি। এইদিকে আছে পাটের শাক, ওইখানটা আনারসটা কেটে রাখা আছে। ওই ছোটো প্লাস্টিকের কন্টেনারটা করবো, ওর মধ্যে আনারস নেব। টিফিনটা করছি না, জলটা খেয়ে না। ঢেঁড়স সিদ্ধ দিয়ে একটুখানি ভাত দাও, খেয়ে যায়। আর এই এটা আমাকে দিল তো মুড়িটা, এর মধ্যে ওই লাউ ঘন্ট দিয়ে দাও, লাউ ঘন্ট দিয়ে খেয়ে নেব। ওটা কী করছো? ও ছোটো মাছটা ভাজছো, ওটা আলু দিয়ে ঝোল করবা লম্বা করে কেটে। পটল দেবা নাকি ওর মধ্যে? মাছের ওখান থেকে কড়াই থেকে ফুটলো ওরকম। কাঁচা লঙ্কা আছে এদিকে? এখানে নাই, ওইখানে রাখা আছে। ওইদিকে রাখা আছে। দাবানল রোড বাইরে।
চলে আয়, ঘি দিয়ে মেখে দিয়েছি, ফটাফট এখানে খাইয়ে দিই, আমার হাতে একটু সময় আছে। আয় চলে আয় বাবা, শোনা বাবা চলে আসো। বসবো কোথায় আমি? এখন 9:30টার সময় আমি বেরোবো, ওখানে এখানে বস, চেয়ার নে তাড়াতাড়ি খেয়ে নে। বাড়িতে আসলাম এক্ষুনি, দেখে বুঝতে পারছো এখনো চেঞ্জ করিনি, যাব ফ্রেশ হব। তো একটা জিনিস বাড়িতে এসে দেখলাম, দেখে আমার এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় না, তাই সবার আগে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দেখতে পাচ্ছ শোকেসটা, এইখানটায় আমার নাইটি এমনি গামছা টামছাগুলো সব থাকে। তো বাইরের কাজটা কত সুন্দর ডিজাইন করে দিয়েছে রং দিয়ে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে এটা। আমার বাড়িতে ঢুকে আমাকে বললো দেখো দেখো কী বানিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। ও এখানটা আবার একটা গোপালের ছবি এঁকেছে, এটা আমাদের তোমার আগে দেখিয়েছিলাম বোধহয়, বেশ সুন্দর। এইখানটা একটা গোপাল আছে, আর মিডিলেরটা এটা কে জানে, রাজা রানী, রাধাকৃষ্ণ। আচ্ছা, মিডিলেরটা রাধাকৃষ্ণ, আর ওই পাশে গনু আছে। আরে আর একটা গোপাল এঁকেছে, আরও এঁকেছিস? ও এই যে, হ্যাঁ এখানটা এঁকেছে, এটা তো একটা অ্যানিমি ক্যারেক্টার তানজিরো, ডেমন স্লেয়ারের। তারপর এখানে নারুটোকে এঁকেছে, এখানে সিনচানের স্কোয়ার দিদিমণিটা, হ্যাঁ। তারপর এখানে ডোরেমন, দিদিমণিটার নাম আমারও মনে নাই। এখানটা একটা হাঁস দিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগছে। কি ইউশিনাগা, আচ্ছা তো যাই হোক, খুব সুন্দর। আর এইখানটায় যে দরজায় আছে, এখানটা পুরো সিনচ্যানের একদম পুরো গ্রুপটা সবগুলো এঁকে এরকম সাটিয়ে রেখেছে ছোটো ছোটো কাগজে। এদিকেও কিছু এঁকে রেখেছিস নাকি? ও এইটা তো আগে অনেকদিন আগে এঁকেছিল, হ্যাঁ এটা যে ওয়াল পেন্ট হিসেবে রেখে দিয়েছি, সুন্দর। আজকে একটাও জামা কাপড় বাইরে নেই, এই যে জামা কাপড় ডিজাইন করেছি, হ্যাঁ জানলার ডিজাইনটাও করেছে, ও করেছে বলতে এইটা এমনি একটা টেবিল ক্লথ ছিল, এবার আমার ওখানে তো আংটা নাই আর এটাকে পর্দা বানানো নাই, তো ওটা সেফটি পিন দিয়ে লাগিয়ে ওটাকে ও যা হোক ওটার পর্দা বানিয়েছিল। সারাদিন আজকে বেশ ভালোই কাজ করেছে, গুছিয়ে গাছিয়ে রেখেছে, আমাকে আর গোছাতে হবে না, শুধু ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নেব। কিন্তু এই যে সব মুছে মাছে এই কাপড়টা এখানটায় রেখেছে। ঠিক আছে তুই পর, দুধ খেয়েছিস? ঠিক আছে পর পর পর। এখন কটা বাজছে? 9:15 করি, খেতে বসে গিয়েছি। হ্যাঁ আজকে তাড়াতাড়ি, কারণ বাবার মা খবরে দেখেছে কোথায় আজকে 9টা না 9:30 দিকে কারেন্ট চলে যাবে, তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে। যা হোক, কী দেখেছে না দেখেছে জানি না, দুইজন মিলে খবর দেখে আর আতঙ্কে থাকে। আমার কোনো আতঙ্ক নেই, তুই তো বুঝিসই না কিছু, অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝিস, তাই আজকে স্যার জিজ্ঞেস করছে যে যুদ্ধ হলে তোরা কী করবি, তার জন্য ওই মহিলা কি দিল বলছে না, কোন স্যার? কালো স্যার, যে একটা ছেলে বলছে যে যুদ্ধ করতে নেমে যাবো। যুদ্ধ হলে কি করবি জিজ্ঞেস করেছে? হ্যাঁ, দিয়ে বলছে যুদ্ধ হতে নেবো। এবার আমরা খাওয়া দাওয়া সারি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।